খারিজি মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, এমনি শিক্ষা তো দেওয়া হয় না, সেখানে সরকার টাকা দেবে, তার উপরে খারিজি আর বেআইনি মাদ্রাসার অনুমোদন থাকবে না, তারপরে সেখানে সাম্প্রদায়িক দেশবিরোধী সন্ত্রাসী যোগ পাওয়া যাবে। এইগুলোকে কারা সাপোর্ট করে? তৌসিফ, এগুলো এতদিন চলেছে, কোনো মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু ভয়েস শুনেছি আমরা, বাট আপনারা একটা বৃহৎ অংশে বেরিয়ে এগুলোর প্রতিবাদ কেন করেননি? তৌসিফ আহমেদ খান। ধর্ম শিক্ষা যেখানে দেওয়া হচ্ছে সেই কোর্সে গভর্নমেন্ট ফান্ডেড হওয়া উচিত নয়। যে এই ধর্ম শিক্ষা মানে বুদ্ধিস্ট হোক বা খ্রিশ্চান হোক বা মুসলিম হোক বা হিন্দু হোক। সেকেন্ডলি, মাদ্রাসা হলেই সেখানে ধর্ম শিক্ষা হচ্ছে এই জিনিসটা অ্যাজিউম করা ঠিক নেই। উর্দু আরবি পড়ালেই ওটা ধর্ম শিক্ষা হচ্ছে এটাও অ্যাজিউম করা ঠিক নেই। ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইসলামিক হিস্ট্রি একটা সাবজেক্ট আছে, ওটা ইসলামিক হিস্ট্রি যখন পড়ছে তার মানে এ নয় যে ধর্ম শিক্ষা হচ্ছে। যদি উর্দু একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে হয়, পার্সিয়ান বা আরবিক একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে যেখানে কোর্স আছে, সে তার মানেও যে এটা ধর্ম শিক্ষা হচ্ছে এটাও বলা ঠিক নয়। তাহলে একটু তফাৎগুলো জানতে হবে। তারপরে যে যদি এরকম কোনো খারেজি মাদ্রাসা আছে যেখানে যদি চিফ মিনিস্টার বলছেন যে দেখা গেল যে এখানে কোনো ইললিগাল পড়াশোনা হচ্ছে, ইললিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে, নিশ্চয়ই আপনি তার এগেনস্টে অ্যাকশন নিন। যদি আপনার কাছে রেকর্ড আছে যে খারেজি মাদ্রাসা অনেকগুলো আছে যেখানে লিগালাইজ নেই, গভর্নমেন্টের রেগুলেশন নেই, আপনি নিশ্চয়ই ওই রকম ইনস্টিটিউশনে আপনি এগেনস্টে আপনি অ্যাকশন নিন। কিন্তু আপনি একটা কনস্ট্রাকটিভ অ্যাকশন নিতে পারেন। এইসব জায়গায় ছেলেরা যায় পড়াশোনা করার জন্য, যদি ওইখানে আধুনিক শিক্ষা হচ্ছে না, আপনি ওটা ম্যান্ডেট করে দিন, রেগুলেট করে দিন যে ওইখানে আধুনিক শিক্ষা দিতে হবে। আপনি এটা ম্যান্ডেট করে দিন যেতে ছেলেরা, আমাদের সুপ্রিম কোর্টের ডিসিশন আসে, এটা ফান্ডামেন্টাল রাইট আছে। আপনি বলছেন রেগুলেট করা হোক, বুঝলাম তৌসিফ, এটা গভর্নমেন্টের দায়িত্ব, সরকারের দায়িত্ব। তৌসিফ, আমার প্রশ্ন হচ্ছে 2011 থেকে 12 সালে এই ক্ষেত্রে 472 কোটি টাকা বরাদ্দ ছিল। 2025 সালে সেটা 5,602 কোটি টাকা করা হয়েছে। 5,602 কোটি টাকা দিয়ে আরবি শেখানো হতো, 5,602 কোটি টাকা দিয়ে ইসলামিক হিস্ট্রি শেখানো হতো। আর আরবি ভাষায় যদি কোনো একটি পার্টিকুলার সাম্প্রদায়িক শিক্ষা দেওয়া হয় যেটা দেশের বিরুদ্ধে চলে যায়, তাহলে কি সেটা আরবি ভাষার শিক্ষা থাকে নাকি দেশ বিরোধী পাঠ থাকে, নাকি ব্রেন ওয়াশিং হয়ে যায়? যে কন্টেন্ট বা যে লিফলেটগুলো পাওয়া গিয়েছিল, আমি সেই তথ্য তুলে ধরবো, সেখানে দেখা গিয়েছিল খুব স্পেসিফিকভাবে এমন লিটারেচার রয়েছে যেটা ভারত বিরোধী এবং ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে। এই কন্টেন্টগুলোকে আপনি আরবি শিক্ষা, ভাষা শিক্ষা বলে চালাতে পারবেন না তৌসিফ। না, আপনি একটা ব্ল্যাঙ্কেট ব্যানের কথা বলছেন। আপনি বলে দিচ্ছেন যে যতগুলো মাদ্রাসা সব জায়গায় বেআইনি খারিজি মাদ্রাসার কথা হচ্ছে মানসদা, সেটা বেআইনির মধ্যেও আপনাকে পিন পয়েন্ট করতে হবে যে কোথায় ইললিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে। আর বেআইনি মানেই তো ইললিগাল। তৌসিফ, আপনি তো আইনজীবী স্যার, আপনি আইনজীবী, এটা বলবেন না। বেআইনি মাদ্রাসায় পিন পয়েন্ট করতে হবে কোথায় ইললিগাল কাজ হচ্ছে, বেআইনিটাই তো ইললিগাল। হ্যাঁ, নিশ্চয়ই আপনাকে ইললিগাল যখন আপনি বলছেন যে এখানে ইললিগাল হচ্ছে, আপনাকে সেখানে পিন পয়েন্ট করতে হবে, আর না হলে আপনি রেগুলেট করুন। হ্যাঁ, না এক সেকেন্ড, মানসদা বলেনি, আসছে রেগুলেশনের ব্যবস্থা আছে, আপনাকে রেগুলেট করতে হবে যে আপনি সিলেবাসে রেগুলেট হচ্ছে তো দিতে হবে, এই আপনি রেগুলেট করতে পারেন, আপনি ব্যবস্থা করতে পারেন। কি বলছেন দ্রুত মানসদা বলেন। কথা হচ্ছে আপনি যেটা বললেন যে হিন্দু শিক্ষার পেছনে সরকারের টাকা দেওয়া বন্ধ করা উচিত। কোন রকম হিন্দু ধর্মীয় শিক্ষার পেছনে কোনো সরকার কোনো টাকা দেয় না। গীতা মহাভারত আমাদেরকে বাড়িতে পড়ানো হয়, তার জন্য স্কুলে পড়ানো হয় না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, উনি যখন আজকে যে খারিজি মাদ্রাসার কথা বলছেন, 2023 সাল ঠিক 24-এর নির্বাচনের আগ দিয়ে, লোকসভা নির্বাচনের আগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যতগুলি খারিজি মাদ্রাসা আছে সেগুলোকে কিভাবে অ্যাপ্রুভাল দেওয়া যায় তার একটা কমিটি তৈরি করেছিলেন এবং সেটাকে সম্পূর্ণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। যদি বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী না থাকতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো দিয়ে দিতেন। এবং বিরাট বড় মাঠের মাঝখানে, বর্ডারের পাশে, চতুর্দিকে কোনো লোক নেই, একখানা বাড়ি তৈরি করে সেটা হচ্ছে মাদ্রাসা, ওখানে উর্দু শিক্ষা চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।